আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে লক্ষ্য করে বলে, ও হাবিব, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। ও হাবিব, পৃথিবীর মানুষের মধ্যে এমন কিছু সংখ্যক মানুষ আছে, এমন কিছু সংখ্যক লোক আছে যারা বলে আমি রব্বুল আলামিনের উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, ওয়া হুম মা হুম বিমুমিনিন, আদৌ তারা ঈমানদার নয়, আদৌ তারা ঈমান আনে নাই। সুতরাং আপনাকে তারা মিথ্যা মিথ্যা এগুলা বলতেছে। তারা কি আনে নাই? ঈমান আনে নাই, কিন্তু আপনাকে তারা ধোঁকা দিতেছে। তাফসীরের মধ্যে উল্লেখ আছে, এই সমস্ত লোকগুলা কারা? এই সমস্ত লোকগুলাকে কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক। এই সমস্ত লোকগুলাকে কোরআনের ভাষায় কি বলা হয়? মুনাফিক। অন্তরে একটা, বলেন না, মুখে আবার বলেন, অন্তরে একটা, মুখে আরেকটা। সামনে আসলে একরকম, পিছনে গেলে আবার বলেন, সামনে আসলে পিছনে গেলে। এমন ব্যক্তিগুলার মধ্যে মুনাফিকের কিছু আলামত পাওয়া যায়, কিন্তু সচরাচর মানুষকে মুনাফিক বলা যাবে না, কাফের বলা যাবে না। এই সূত্রগুলো আমাদের জানা থাকতে হবে। এই সমস্ত বিষয়গুলো কেন আমরা আলোচনা করব? আল্লাহ পাক যেন আমাকে আপনাকে মুনাফিকি থেকে হেফাজত করে। তো মুনাফিকের বিষয়ে জানলে না, তাহলে মুনাফিকি কাজ থেকে আমরা বাঁচতে পারবো। কথাটা বুঝতেছেন? তাহলে এই সমস্ত কথাগুলো আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে যোগ হবে। তারা আপনার কাছে আসলে বলে, আপনার কাছে এসে বলে, আমরা তো ঈমান এনেছি, আখিরাতের উপর বিশ্বাস করেছি, কিন্তু ওয়ামা হুম বিমুমিনিন, আদৌ তারা মুমিন নয়, ঈমানদার নয়। তারা বিশ্বাস স্থাপন করে নাই আমার উপরে এবং আখিরাতের উপরে। আমার সমস্ত বিষয়গুলোর ভিতরে তারা কশ্চিন কালেও ঈমান আনে না। ঠিক কিনা বলেন না? আমাদের সমাজে এমন আছে, তো আমার তো পাক্কা ঈমান। যদি বলা হয় আজকে আপনি ফজরের নামাজ পড়েছেন, বলেন না, একটু পড়ি নাই, তো আপনি কিভাবে পাক্কা ঈমানদার হলেন? কোন নামাজ না পড়লে কি হয়েছে? আমার তো ঈমান আছে। ঈমান কি খরিদ করার জিনিস নেই, ক্রয় করার জিনিস নেই, নাকি আমলে পরিণত করার জিনিস? বলেন না, আমলে পরিণত করার জিনিস। আমি ঘুষ খাই, কি হয়েছে? আমার ঈমান তাজা আছে। নাউযুবিল্লাহ। আমি সুদ খাই, কি হয়েছে? আমার ঈমান তাজা আছে। নাউযুবিল্লাহ। জোরে বলেন। এমন আর মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমার তো ঈমান আছে, আমরা ঈমান এনেছি। আল্লাহ পাক বলে, ওহুম ওমা হুম বিমুমিনিন, না, তারা আদৌ ঈমান আনে না। আমি দুর্নীতিবাদ, আমি বলি আমি ঈমানদার, আমার কাছে ঈমান এসেছে, আমি ঈমান রেখেছি। আমি ঘুষ খাইতে এক বিন্দু পরিমাণ আমি চিন্তা করি না, কিন্তু আমি জোর দিয়া বলে আমি ঈমানদার। নাউযুবিল্লাহ। আমি ঘুষ খাইতেছি, আমি হালালকে হারাম করতেছি, হারামকে হালাল করতেছি, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আমি ধোঁকা দিতেছি, খারাপ মালটাকে আমি অতিরিক্ত দাম রেখেছি। কিন্তু যখন মুসলমানদের সাথে একসাথ হই, নামাজের মধ্যে একসাথ হই, কিন্তু আমার মতো নামাজি, আমার মতো পরহেজগার পৃথিবীর মধ্যে আর কেউ নেই, সমাজের মধ্যে আর কেউ নেই, দেশের মধ্যে আর কেউ নেই। আমি এমন ভাবে মানুষকে বুঝাই। ঠিক না বলেন না? আল্লাহ পাক বলেন, তুমি মসজিদে যাও, তোমার অন্তরের মধ্যে কি কথা, কি অবস্থা, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানেন। মুনাফিকরা যত কিছু করুক না কেন, সমস্ত কিছু কে জানেন? চিৎকার দিয়া বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওগো হাবিব, পৃথিবীর মানুষের মধ্যে এমন কিছু মানুষ যারা বলে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, তারা আদৌ কোশ্চিন কালেও ঈমান আনে না, তারা মুমিন নয়। সুতরাং শুধু তারা মুখ দিয়ে বলে, কিন্তু অন্তর থেকে তারা কখনো বলে না। এই সমস্ত মানুষগুলোকে তাফসীরের ভাষা মুনাফিক বলা হয়।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুনাফিকি থেকে হেফাজত করে, সবাই বলি আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ইউখাদিউনাল্লাহা। পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আপনার উপরে, আখিরাতের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখাদিউনাল্লাহা, তারা মনে করে আল্লাহকে ধোঁকা দেয়। ওয়াল্লাযীনা আমানু, এবং তারা মনে করে যে মানুষকে ধোঁকা দেয়, ঈমানদারদেরকে ধোঁকা দেয়। ইউখাদিউনাল্লাহা, তারা কি করে আল্লাহকে ধোঁকা দেয় এবং ঈমানদারদেরকে ধোঁকা দেয়। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ও পৃথিবীর মানুষ, তুমি বলো আমাকে ধোঁকা দাও এবং ঈমানদারদেরকে ধোঁকা দাও, আর আমি কি বলি শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তারা নিজেরা নিজেদেরকে ধ্বংস করে। ওমা ইয়াশউরুন, তারা নিজেরাও বোঝে না, তারা নিজেরা উপলব্ধি করে না, কিন্তু তারা নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্তের মধ্যে ঢেলে দিতেছে, তারা নিজেরাই এই বিষয়গুলা বুঝতেছে না। আচ্ছা বলেন তো দেখি, একটা মানুষ, আল্লাহ তাআলা ওই মানুষটাকে 60 বছরের হায়াত দিলেন। কয় বছর ধরে নেন? 60 বছরের হায়াত। এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন 15 বছর থেকে একটা কর্মের ব্যবস্থা করে দিলেন। কিসের ব্যবস্থা? যে কোনো কর্মের ব্যবস্থা, হয়তো ব্যবসা, হয়তো চাকরি, হয়তো বিদেশি, যে কোনো একটা কাজ। 15 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এই লোকটা অনেক পরিশ্রম করে অনেক টাকা উপার্জন করলেন। করার পরে 5 তলা 10 তলা একটা বিল্ডিং ইমারত তৈরি করলেন। তাহলে ওই ব্যক্তিটা 40 বছরে পর্যন্ত মেহনত করার পরে কয় তলা বিল্ডিং? 5 তলা অথবা 10 তলা, অথবা ঢাকা শহরে কয়েক কাটা জায়গা ক্রয় করলেন, কিনলেন। ওই ব্যক্তিটার আর হায়াত কয় বছর আছে? কি 60 বছর? কয় বছর বুঝেন না? প্রথমে বলছি একটা লোকের 60 বছর, একটা লোকের 15 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যত কিছু আছে সে করলো। করার পরে 5 তলা 10 তলা অথবা ঢাকা শহরে 2 কাঠা 4 কাঠা যাই হোক জমিন ক্রয় করলেন, কিনলেন। ওই ব্যক্তিটার আর জীবন অতিবাহিত হওয়ার, মৃত্যু হওয়ার কয় বছর বাকি আছে? 20 বছর। এই 20 বছরের ভিতরে এই বিল্ডিং এর সমস্ত কিছু করতে করতে আরো 10 বছর শেষ। আর কয় বছর? আবার আপনার আর আমার হিসাবটা কষেন। এই 10 বছরের ভিতরে আমার বার্ধক্য যেহেতু আমার পেয়ে গেছে, আমি অল্প কিছুদিন এই বিল্ডিং এর মধ্যে আমি শুইতে পারবো, অবস্থান করতে পারবো। যখন আমাকে এই বিল্ডিং থেকে নামাইয়া কবরস্থ করা হবে, বলেন তো দেখি আমার এই 5 তলা 10 তলা 4 কাঠা ঢাকা শহরের জমিনের কোনো দাম থাকবে না? হ্যাঁ, নাই। এখন এই বিল্ডিংটা করতে গিয়ে, এই জমিনটা কিনতে গিয়ে, ক্রয় করতে গিয়ে যদি আমার সামান্য একটু গোশের টাকা একসাথে হয়ে যায়, কথা বুঝতেছেন? এটা করতে গিয়ে সামান্য একটু আমার হারামের টাকা যদি একসাথে হয়ে যায়, এই বিল্ডিংটা করতে গিয়ে সামান্য একটু যদি মানুষের হক মারার টাকা একসাথে হয়ে যায়, বলেন এই বিল্ডিংটা আমার সাথে যাবে কি যাবে না? বলেন না যাবে? যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মানুষে ভাবে আল্লাহকে সে ধোঁকা দেয়, ঈমানদারদেরকে সে ধোঁকা দেয়, মানুষদেরকে সে ধোঁকা দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। কিন্তু সে নিজেকে নিজে ধোঁকা দিতেছে, ওয়া মা ইয়াশউরুন, সেই ব্যক্তির খবর নাই। সে তার নিজেকে নিজে ধোঁকা দিতেছে, তার খবর নাই। কার কথা বলেন?
আরো জোরে বলেন না, কার কথা? ওগো হাবিব, পৃথিবীর এমন কিছু মানুষ আছে যারা আমাকে ধোঁকা দিতে চায়। বলেন তো দেখি, আল্লাহকে ধোঁকা দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না। কারণ আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কিছু দেখে কি দেখে না? রাতের অন্ধকারের বিষয় দেখে কি দেখে না? দিনের আলোর বিষয় আল্লাহ রব্বুল আলামিন দেখে কি দেখে না? বলেন না। আল্লাহ রব্বুল আলামিন তার অন্তর খবর জানেন কি জানেন না? কোন ব্যক্তির অন্তরের মধ্যে কি কল্পনা জল্পনা করে এই বিষয় আল্লাহ পাক জানেন কি জানেন না? আল্লাহ পাক বলেন, তুমি আমাকে ধোঁকা দাও আর ইমানদারদেরকে ধোঁকা দাও। ইমানদাররা যদিও না জানে, আমি রব্বুল আলামিন জানি। এই জানার কারণে আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। তুমি তোমার নিজেকে ধোঁকা দিতেছ, ওয়ামা ইয়াশউরুন, তা তুমি জানো না, তা তুমি উপলব্ধি করতে পারো না। আফসোস, এজন্য হুঁশিয়ার। আমি যা করতেছি এই বিষয়গুলা কে জানেন? চিৎকার দিয়া বলেন, আল্লাহ রব্বুল আলামিন জানেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তারা তো আপনার কাছে বলে আখিরাতের উপরে ঈমান এনেছে, আপনার উপরে ঈমান এনেছে, তারা আদৌ ঈমানদার নয় এবং তারা আমাকে ধোঁকা দিতেছে, ঈমানদারদেরকে ধোঁকা দিতেছে, তারা মনে করতেছে। কিন্তু আমি রব্বুল আলামিন বলি না, তারা তাদের নিজেকে ধ্বংস এবং তারা তাদের নিজেকে ধোঁকা দিতেছে। কি বলেন? একটা মানুষ গোশ নিয়া 10 তলা 20 তলা করলো, আল্লাহকে ধোঁকা দিছে না নিজে ধোঁকা পাইছে? হ্যাঁ, কবরস্থ হওয়ার পরে হিসাব হবে কি হবে না? হ্যাঁ, হবে কি হবে না? হবে। আল্লাহ রাব্বুল এই জন্য এই কথাগুলো বললেন। কেন? তাদের অবস্থানটা এমন কেন? কথা বলেন, প্রশ্ন করেন যে আল্লাহ, এই কথাগুলো যে আমরা শুনলাম তাদের অবস্থান এমন কেন? আপনারা বলেন, মানে তাদের অবস্থান এমন কেন? এটার জবাব, এটার উত্তর, এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়ে দিতেছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন, ওগো হাবিব, আমি তাদের অন্তরটাকে, কুলুবটাকে আমি রব্বুল আলামিন রোগাক্রান্ত করেছি। তাদের অন্তরটাকে আমি রোগ ব্যাধি দিয়া আমি রব্বুল আলামিন ভরপুর করে দিয়েছি এবং এই রোগটা আমি রব্বুল আলামিন শুধু বাড়াইতেছি। এখন আসেন, রোগ কি? কিসের রোগ? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যেহেতু অল্প কিছু জিনিস নিয়ে আসছেন, তার ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে তাফসীর কারকরা বলে, আল্লাহ রাব্বুল আলামিন যারা এই সমস্ত কাজগুলা করে, এই অবস্থার মধ্যে থাকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরটাকে রোগন্ত বানায় দেয়, অর্থাৎ তাদের অন্তরটাকে রোগ ব্যাধি দিয়ে ভরপুর করে দেয় এবং তাদের এই রোগটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দেয়। এই রোগটা কি করে? আল্লাহ বাড়াইয়া দেয়। কি রোগ? তারা যেন সঠিক পথ প্রদর্শন হইতে না পারে, আল্লাহ তাআলাকে যেন চিনে বুঝে সামনে অগ্রসর হইতে না পারে, এমন ব্যক্তিগুলাকে যারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, আল্লাহর সাথে ধোঁকাবাজি করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরটাকে রোগ ব্যারাম দিয়া ভরপুর করে দেয়, দুর্বল করে দেয়। কিসের কারণে? কিসের জন্য? হেদায়েত থেকে যেন তারা দূরে সরে থাকে, হেদায়েত যেন তারা না পায়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরটাকে দুর্বল করে দেয়, রোগ দিয়া ব্যারাম দিয়া। নাউযুবিল্লাহ। কথা বুঝতে পারতেছে? কেন? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু জবাব দিয়েছেন, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য কষ্টদায়ক আযাব আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। কেন? আপনারা বলেন কেন? আল্লাহকে আমরা প্রশ্ন করি, আল্লাহ কেন আপনি এমন করলেন? আল্লাহ পাক বলে, বিমা কানু ইয়াকযিবুন। আমি রব্বুল আলামিন তাদের এই সমস্ত কর্মকাণ্ডগুলো দেখার পরে আমি রব্বুল আলামিন বললাম, তাদের জন্য লাহুম আযাবুন আলীম, কষ্টদায়ক যন্ত্রণাদায়ক আযাব আমি রব্বুল আলামিন তাদের জন্য রেডি করে রেখেছি। কেন? বিমা কানু ইয়াকযিবুন, তারা মিথ্যা প্রচার করার কারণে, মিথ্যা বলার কারণে,
বিমা কানু ইয়াকযিবুন। মিথ্যা বলার কারণে আমি রব্বুল আলামিন তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি। কন্যা নাউজুবিল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। বাঁচার কোনো উপায় আছে? আল্লাহ পাক কোরআনের মধ্যে সবকিছু বলে দেয়, সমস্ত কিছু আছে কোরআনের মধ্যে। কারণ এগুলো নিয়ে সচরাচর আলোচনা আমিও করতে ভয় পাই, অনেক সময় ব্যয় করতে হয়। কোরআনের কথা তো সামান্য একটু বেশ কম করা যাবে না, যেমনি আছে এমনি কইতে হইবে। কথা বুঝেন? এই জন্য ভয় লাগে। কি লাগে? ভয় লাগে, অনেক সময় দিতে হয়। এই জন্য সচরাচর বলা যায় না, সচরাচর শিখতে অনেক কষ্ট হয়। কোরআনের মধ্যে প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক রেখেছেন। কি চাইবেন, কি প্রশ্ন করবেন, আল্লাহ আমার এমন কেন হলো, আল্লাহ পাক কোরআনের মধ্যে সেটার উত্তর দিয়ে দেব। আমি কেন বড় হই, আমি কেন ছোট হই, আমি কেন গরিব হই, আমার কেন এমন ভাবে রাখলেন, সমস্ত কিছুর জবাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রেখেছেন। কন্যা সুবহানাল্লাহ। দেখছেন, শুনতে শুনতে ভালো লাগতেছে। একটার পর একটা আল্লাহ পাক বলতেছে, তাদের অবস্থা এমন কেন হলো, তারা বিমা কানু ইয়াকযিবুন, তারা মিথ্যা প্রচার করে, মিথ্যা বলে। কন্যা উপরের কথাগুলা কি সত্য না মিথ্যা? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছে সত্য, কিন্তু তারা যেটা বলেছে এটা কি মিথ্যা। মিথ্যার জন্য আমি রব্বুল আলামিন ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন, তারা মিথ্যা বলে, মিথ্যা প্রচার করে। মিথ্যা থেকে আমরা বাঁচবো কি বাঁচবো না? ধোঁকাবাজি থেকে আমরা বাঁচবো কি বাঁচবো না? আল্লাহ পাক বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে তৌফিক দান করো ধোঁকাবাজি থেকে বাঁচার জন্য। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। ওয়াইদা কিলা লাহুম, কিছু সংখ্যক লোককে যখন বলে, ওয়াইদা কিলা লাহুম, যে তাদের এই সমস্ত লোকগুলাকে যখন বলা হয়, লা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনের মধ্যে বিশৃঙ্খলা, হাঙ্গামা, ফাসাদ, লা তুফসিদু ফিল আরদি, জমিনের মধ্যে তোমরা ফাসাদ, হাঙ্গামা, বিশৃঙ্খলা সৃষ্টি করো না। কোন সমস্ত মানুষগুলা যারা মিথ্যা বলে, বলেন কোন সমস্ত মানুষগুলা? যে সমস্ত মানুষগুলা মিথ্যা বলে, তাদেরকে যখন বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফাসাদ, হাঙ্গামা, কলহ, বিদ্রোহ এগুলা তোমরা সৃষ্টি করো না, তখন তারা কি বলে জানেন? আমি আল্লাহ যখন আমার নবীর মারফতে বলি এগুলা তোমরা করো না, তখন তারা কি করে? তারা স্লোগান দেয়। কি দেয়? স্লোগান দেয়। কি স্লোগান? ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে নাহনু মুসলিহুন, আমরা তো সলেহ করনেওয়ালা ব্যক্তি, আমরা তো মীমাংসা করনেওয়ালা ব্যক্তি। ডাহা মিথ্যা কথা। কি এই সমস্ত লোকগুলাকে যখন বলা হয়, আল্লাহ পাক যখন বলে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না, কলহ সৃষ্টি করো না, তখন তারা উত্তর দেয় ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে আমরা তো এই সমস্ত বিষয়গুলাকে আমরা মিটাবার জন্য আসছি, এগুলাকে আমরা মিটাবার জন্য আসছি, এগুলা তো আমরা শৃঙ্খলা থেকে, অশৃঙ্খলা থেকে আমরা শৃঙ্খলার জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ডাহা মিথ্যা কথা বলতেছে, তারা পশ্চিমকালেও সত্য কথা বলবে না। বলেন, এখন পৃথিবীর মধ্যে যারা ফাসাদ সৃষ্টি করে, হাঙ্গামা সৃষ্টি করে, আজকে তাদের মিডিয়ার মধ্যে বড় বড় গলা, ঠিক কিনা? চিৎকার দিয়ে বলেন। যারা দুর্নীতি করে তারাই আজকে বলে যে আমি দুর্নীতিকে মিটাবার জন্য, দুর্নীতিকে দূর করার জন্য আমি তো পার্লামেন্টের মধ্যে বসে আছি। ডাহা মিথ্যা কথা, ঠিক কিনা? চিৎকার দিয়ে বলেন না। যদি আজকে আমাদের দেশের মধ্যে দুর্নীতি বন্ধ হয়ে যায়, সিন্ডিকেট বন্ধ হয়ে যায়, সবার দেমাগের কথা, সবাই আবেগের কথা, সবার বিবেকের কথা, আলুর কেজি 70-75 টাকা হওয়ার কথা না, আলুর কেজি গত বছর আমরা এমন দিনে 10 টাকা করে কিনেছি, এবার হয়তো হাইস্ট 20 টাকা হইতে পারে। বিবেকের কথা, বিবেকের কথা।
বলেন না কিসের কথা? আরো জোরে বলেন কিসের কথা? পেঁয়াজ 15-20 টাকা আমরা এই সময় কিনেছি, এখন হয়তো 30 টাকা হইতে পারে, কিন্তু কিভাবে 90 টাকা 110 টাকা 20 টাকা হয়? এটা কি সম্ভব? বলেন না। যতই কিছু হোক না কেন, শুনছেন যে বাংলাদেশে পেঁয়াজের কোন জায়গার মধ্যে বন্যার কারণে, বিভিন্ন পানি জলোচ্ছ্বাসের কারণে পেঁয়াজ নষ্ট হয়েছে, শুনছেন? তো কেন কেন হবে? আমার হিসাবে, আমার ক্যালকুলেশনে বর্তমানে বাজারের মধ্যে 15 টাকার বেশি আলু থাকার কথা না। আমার সাথে কি আপনারা একমত? দুর্নীতি করবে আর বলে যে আমি দুর্নীতি মীমাংসা করার জন্য এসেছি। আল্লাহ পাক বলেন তারাই হলো এই সমস্ত লোকগুলা যারা বলে যে আমরা তো মীমাংসা করার জন্য আসিছি। আল্লাহ পাক বলে তারা ডাহা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলতেছে। ঠিক কিনা? চিৎকার দিয়ে বলেন না। এটা কার কথা বলেন? এখনো পৃথিবীর মধ্যে কিছু শিক্ষিত সমাজ, শিক্ষিত মানুষ আছে, পার্লামেন্টের মধ্যে বিভিন্ন সময় লেকচার ফিরে দেয়, আমাদের কোনো দোষ নাই, সিন্ডিকেটের কারণে, বিভিন্ন সমস্যার কারণে। কিন্তু আমার আর আপনার এই বিবেকমান লোকের বিবেক হিসাবে চিন্তা করার দরকার। আসলে আমি যে এই দেশের মধ্যে বসবাস করতেছি, আমি যে মিডিয়ার সামনে এসে কিছু কথাবার্তা বলতেছি, আমি মানুষ, আমারও তো একটা দাম আছে, আমারও তো কথার একটা দাম আছে। এটা চিন্তা করে, যদি চিন্তাই না করে তাহলে এগুলো তো মানুষের কাতারের মধ্যে পড়ে না। এটা আল্লাহ তাআলা বলছে। কে বলছে বলেন? উলাইকা কাল আনআম বাল হুম আদল। যাদের মধ্যে মনুষ্যত্ব নাই, মানুষের প্রতি কোনো জ্ঞান নাই, মানুষের প্রতি কোনো সহানুভূতি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। মনুষ্যত্ব নাই তো। এটা কার ভাষা বলেন? আল্লাহর কাছে। নাকি রাজনীতির ওয়াজ হইতেছে? কোরআন রাজনীতি, কোরআন আল্লাহ তাআলা রাজনীতি করার জন্য পাঠাইছেন। কারোর মনে লাগলো এটা, না লাগলো এটা। কথা বুঝাতে পারতেছি না? এটা কিসের জন্য পাঠাইছে? রাজনীতি বুঝেননি? রাজনীতি মানে দেশের মানুষ, জনগণের মানুষ যেভাবে শান্তিতে বসবাস করতে পারে, এই বিষয়টাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করে গেছেন। কন্যা সুবহানাল্লাহ। কথা বুঝাতে পারছি না? আলুর দাম, পেঁয়াজের দাম সবকিছু আছে এটার মধ্যে, আছে আছে আছে। কথা বুঝাতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই সমস্ত মানুষগুলা, তাদেরকে যদি বলো তোমরা দেশের মধ্যে সিন্ডিকেট করো না, দেশের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, মানুষকে তোমরা কষ্ট দিও না, তখন তারা ওয়াজ করে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আমরা তো সলেহ করার জন্য, মুসলিহ করার জন্য, এটাকে মীমাংসা করার জন্য তো আমরা যথেষ্ট। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এই কোরআনুল কারীম 1400 বছর আগে পাঠাইছে, এখন আমাদের সাথে হুবহু মিলতেছে। কথাগুলো কি করতেছে বলেন না? মিলতেছে না? মিলতেছে না? আফসোস লাগে, আফসোস লাগে, আফসোস লাগে, আফসোস লাগে। মানুষের কি কষ্ট না হইতেছে, কি কষ্ট না হইতেছে, কি কষ্ট না হইতেছে, কি কষ্ট না হইতেছে। মধ্যব্যক্তি যে লোকগুলা, এগুলার কষ্ট তো হয় হয়। যারা বড় লোক আছে তারাও এখন কাউকে কিছু দিতে হিসাব করে, যেহেতু দাম বেশি। কথা ঠিক কিনা? তাহলে সবাই কষ্টের মধ্যে আছে না নাই? আছে না নাই? আর আমার কথাটা, আমি গুনাহগারের কথা বলতেছি। আগে 5 টাকা 10 টাকা 50 টাকা হিসাব করতেন না, আমার হিসাবে বলতেছি। এখন 5 টাকা 10 টাকাও আমি হিসাব করি। হিসাব করতে বাধ্য, করতে কি বাধ্য। এই সমস্ত বিষয়গুলা কেন করে জানেন? একমাত্র মানুষকে কুণ্ঠেসা করার জন্য। আমি ভারত গেছিলাম কয়েকবার, পায়ে হেঁটে গেছি, আমাদের দিক দিয়ে যাওয়া যায়। তো ওখানে গেছি, যাওয়ার পরে 1 কিলো আপেল কিনছি বাংলাদেশের। তখন আমি খেয়াল আছে 65 টাকা দিয়েছি, বাংলাদেশে 65 টাকা। কত? 65 টাকা। 1 টাকা আমার কম ছিল। আমার বলে হুজুর আসার সময়, আপনি আবার আসার সময় আমাকে 1 টাকা দিয়ে যেতে হবে। তো জিজ্ঞাসা করলাম যে কেন এমন? ওই যে আমাদের দেশের মধ্যে
1 কিলো আধা কিলোর উপর কোনো কিছু কিনা যায় না। কেন? সরকারে এটাকে নিষেধ করে। আর জনগণের কাছে, বেশিরভাগ জনগণের কাছে, আমাদের দেশে যেরকম মোটামুটি একটা ধনাঢ্য ব্যক্তি, এরকম ওই দেশের মধ্যে জনগণ ধনাঢ্য ব্যক্তি কম, সরকারে দেয় না। কাকে দেয় না বলেন? জনগণকে দেয় না। কেন? জনগণকে যদি দেয়, জনগণ যদি অবস্থা হয়, তাহলে তো আমি দুর্নীতি যতই করি তারা আমার বিরুদ্ধে আর লাগবে না, ঘরের মধ্যে বসে থাকবে। আর সকালবেলা বের হবে, সন্ধ্যাবেলা তার নিজের খোরাক, সন্তানদের খোরাক, এটার জন্য বেদিশা হবে না সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে। কথা বোঝেন নাই? মানুষকে কোণঠাসা করে রাখে। কি করে রাখে বলেন? কোণঠাসা করে রাখে। আল্লাহ তাআলা এমন জালেম এবং জালেম শাসন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বকে হেফাজত করুক। আমিন। আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আমিন। আল্লাহ তাআলার কথা। এরপর আল্লাহ পাক বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আলা, আল্লাহ পাক ধমক দিয়ে একটা বিষয় নিয়ে আসছেন। ইন্নাহুম, নিশ্চয়, হুমুল মুফসিদুনা, তারাই হলো দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে, সমাজের মধ্যে মুফসিদুনা, ফাসাদকারী, ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা তা নিজে জানে না। কোন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বারবার এই কথাগুলো বলে আসছে। আলা, খবরদার, হুঁশিয়ার ওই সমস্ত লোকগুলা থেকে যারা এই কথা বলে যে আমরা তো সলেহ করার জন্য আসছি, মিথ্যা বলতে বলতে সলেহ করার জন্য আসছি, মিথ্যা বলতে বলতে জনগণকে কোণঠাসা করে ফেলছে, এরপরও মিথ্যা বলে, এরপরও মিথ্যা বলে। আল্লাহ পাক বলে, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য আমি রব্বুল আলামিন কষ্টদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছি। চিৎকার দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আযাবের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমল করার জন্য তৌফিক দান করুন।